السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. أن رسول الله صلى الله عليه وسلم قال أن لا ضرار ولا ضرار. ইসলাম মানুষকে কোনো ক্ষেত্রেই বলগাহীন স্বাধীনতা দেয়নি। সব ক্ষেত্রেই রয়েছে কোরআন এবং সুন্নাহর সুনির্দিষ্ট নীতিমালা। আয় উপার্জন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি। আজকে আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী একজন মুমিনের 9টা বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। পরবর্তীতে আমরা এই 9টা বৈশিষ্ট্য নিয়ে 9টা ভিডিও বানাবো, ওইখানে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। নাম্বার 1, ব্যবসায় কারো ক্ষতি করা যাবে না। ব্যবসা দ্বারা মানুষের উপকার করার মন মানসিকতা থাকতে হবে, কারো ক্ষতি যেন না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আন লা দারারা ওয়া লা দিরারা। নিজে ক্ষতিগ্রস্ত হওয়া এবং অন্যের ক্ষতি হওয়া কোনোটিই উচিত নয়। ব্যবসা করে গ্রাহকের কাছ থেকে আমরা শুধু লাভ করছি তা নয়, বরং আমরা তাদের ভালো জিনিস ও সেবাও প্রদান করি। ভালো জিনিস যৌক্তিক দামে প্রদান করায় সমাজের মানুষ সন্তুষ্ট হয়, তখন আল্লাহ তাআলাও ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হন। যখন ব্যবসায়ী ও গ্রাহক উভয় পক্ষ অনুভব করে যে আমরা উপকৃত হয়েছি, তখন সমাজে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়। কেউ কাউকে ফাঁকি দেওয়ার প্রবণতা বন্ধ হয়ে যায়, যা একটি সুগঠিত সমাজের জন্য প্রয়োজন। 2 নম্বর হচ্ছে কাউকে ফাঁকি এবং প্রতারণা করা যাবে না। এই ধরনের অপকর্ম ইসলামে মানবাধিকার লঙ্ঘন হিসেবে চিহ্নিত। মন্দ জিনিস ভালো বলে চালিয়ে দেওয়া এবং ভালোর সাথে মন্দের সংমিশ্রণ, যা ইসলামে সম্পূর্ণরূপে হারাম। এই সম্পর্কে সহিহ মুসলিমের 102 নং হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে একজন খাদ্য বিক্রেতার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি খাদ্যের ভিতরে হাত প্রবেশ করে দেখলেন ভেতরে খাদ্যগুলো ভিজা। এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খাবারের পণ্যের মালিক, এটা কি? লোকটি বলল, হে আল্লাহর রাসূল, এতে বৃষ্টি পড়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এটাকে খাবারের উপরে রাখলে না কেন, যাতে লোকেরা দেখতে পেত? তখন আল্লাহ রাসূল বলছেন, যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। 3 নাম্বার হচ্ছে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। মিথ্যা অবশ্যই একটি নিন্দনীয় ও বড় ধরনের অপরাধ। ব্যবসার সাথে মিথ্যার সংমিশ্রণ আরো বেশি মারাত্মক ও ক্ষতিকর। কোনো মুসলিম সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ করতে পারে না। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারার 42 নং আয়াতে বলছেন, তোমরা সত্যের সাথে অসত্যের মিশ্রণ ঘটাবে না এবং জেনে শুনে সত্য গোপন করবে না। একজন মুমিনের মধ্যে দোষ ত্রুটি থাকবে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু একজন মুমিনের মধ্যে মিথ্যা ও আমানতের খেয়ানত, এটা মেনে নেওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইহাকি শুআবুল ঈমান 4852 নং হাদিসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসাবাদ করা হলো, একজন মুমিন দুর্বল হওয়া কি স্বাভাবিক? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। আবার জিজ্ঞাসাবাদ করা হলো, একজন মুমিন কি কৃপণ হতে পারে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, হতে পারে। তারপর আবার জিজ্ঞাসাবাদ করা হলো, একজন মুমিনকে মৃত্যু হতে পারে? আল্লাহ রাসূল বললেন, না। এই সম্পর্কে মুসনাদ আহমদ হাদিস নম্বর 6652 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, 4টি গুণ যখন তোমার মধ্যে থাকবে, তখন দুনিয়াবি সব খুঁয়ে গেলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। 1, আমানত সংরক্ষণ, 2, কথায় সততা, 3, উত্তম চরিত্র, 4 হচ্ছে হালাল খাদ্য। এই 4টি গুণ এমন যেগুলো কোনো ব্যবসায়ীর মধ্যে বিদ্যমান থাকবে, অবশ্যই তার ব্যবসার উন্নতি হবে, আল্লাহ তাআলা তার ব্যবসা বাণিজ্য বরকত দেবেন এবং এই ধরনের ব্যবসায়ী মানুষের নিকট প্রিয় ও গ্রহণযোগ্যতা পায়। দুনিয়াতেও তার সম্মান বৃদ্ধি পায়
আল্লাহ তাআলা আখিরাতে তো আছেই, কিন্তু তিক্ত হলেও সত্য, আমরা আমাদের পণ্যগুলো বিক্রির জন্য মিথ্যার আশ্রয় নিয়ে থাকি। এটি কখনোই আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না। সাময়িক আপনি লাভবান হবেন, কিন্তু এর ভয়াবহ অত্যন্ত করুন। 4 নম্বর হচ্ছে, ওজনের নিজ স্বার্থ রক্ষায় কম বেশি করা যাবে না। অন্যকে দেওয়ার সময় কম দেওয়া এবং নেওয়ার সময় বেশি করে নেওয়া, এটা ইসলামের জঘন্য অপরাধ। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়। আল্লাহ তাআলা বলছেন, যারা লোকদের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে, আর যখন তাদেরকে মেপে দেয় তখন ওজনে কম দেয়। ওজনে কম দেওয়া সম্পর্কে আল্লাহ তাআলা সূরা হুদের 84 নং আয়াতে বলছেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাইহি গায়রু। আল্লাহ তাআলা বলছেন, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই, এবং পরিমাণে ও ওজনে কম দিও না। মানুষজন যখন ওজনে কম দেয়, তখন আল্লাহ তাআলা শুধু ওই ব্যক্তিকে শাস্তি দেন না, আল্লাহ তাআলা পুরো কওমের উপর আল্লাহ তাআলা শাস্তি দিয়ে থাকেন। এই সম্পর্কে সহিহ বুখারীর 13 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো সম্প্রদায়ের লোকেরা ওজনে বা মাপে কম দেয়, তখন শাস্তি স্বরূপ তাদের খাদ্যশস্য উৎপাদন বন্ধ করে দেওয়া হয় এবং দুর্ভিক্ষ তাদের গ্রাস করে নেয়। সুতরাং আমাদের মনে রাখতে হবে, সালাত, সাওম ইত্যাদি আমল যদি আমাদের ত্রুটি থাকে, তাহলে আল্লাহ তাআলা উনার নিজ অনুগ্রহে আমাদের ক্ষমা করে দিবেন। কিন্তু আমরা যদি অন্যের হক নষ্ট করি, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এটা দায়ভার নেবেন না। সুতরাং আমরা ওজনে এবং পরিমাপে কখনোই কম দিব না। 5 নম্বর হচ্ছে, পণ্য বিক্রির জন্য মিথ্যা শপথ করা যাবে না। মিথ্যা মানবতাকে লোপ করে, নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটায়। মিথ্যাবাদের উপর আল্লাহর অভিশাপ। মিথ্যা বলে বা মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করার পরিণতি অত্যন্ত ভয়াবহ। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম 102 নং হাদিসে বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 ব্যক্তির সাথে কথা বলবেন না, তাদের প্রতি ভ্রুক্ষেপ করবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এবং তারা কারা? তাদের মধ্যে একজন হচ্ছে যে তার ব্যবসায়িক পণ্যকে মিথ্যা শপথ খেয়ে বিক্রি করে। অপর একটি হাদিসে দৃষ্টান্ত এভাবে উপস্থাপন করা হয়েছে, আবু দাউদ 3474 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, এক ব্যক্তি আসরের পর তার পণ্য সম্পর্কে কসম খেয়ে বলে, তাকে পণ্যটি এত এত মূল্যে দেওয়া হয়েছে। ক্রেতা বিশ্বাস করে, অথচ সে মৃত্যু। 6 নম্বর হচ্ছে, নিজে ঠকা যাবে না এবং অন্যকেও ঠকানো যাবে না। এই সম্পর্কে সহিহ বুখারীর 6964 নং হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে অভিযোগ করলো যে সে বেচাকেনায় ঠকে এবং প্রতারিত হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি ক্রয় বিক্রয় করবে, তখন তুমি বলে দিবে যে কোনো প্রতারণা বা ঠকানোর দায়িত্ব আমি নেব না। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, ব্যবসার নামে সুদকে মেশানো যাবে না। সুদ একটি মারাত্মক অপরাধ। সুদ থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে। ব্যবসার নামে কোনো প্রকারের সুদ চালু করা যাবে না। সুদের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দণ্ডায়মান হবে শয়তানের আসরে মহাবিষ্টদের মতো, কারণ তারা বলে ক্রয় বিক্রয় সুদের মতো। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়া আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হাররামা রিবা, যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহ তাআলা পরে আয়াতে 276 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন। লেনদেন যদি সুদ সংক্রান্ত হয়, তবে সহিহ মুসলিমের 1558 নম্বর হাদিসে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী, সুদ হিসাবকারী এবং সুদের সাক্ষীগণের উপর নালাত করেছেন। তিনি অভিশাপ দিয়েছেন এবং তিনি বলেন তারা উভয় সমান। 8 নম্বর হচ্ছে, অনুমান করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা। অনুমান করে কিরকম?
যেমন বৃক্ষস্থিত ফলকে বৃক্ষ হতে আহরিত ফলের বিনিময়ে অনুমান করে বিক্রি করাকে মুজাবানা বলে। এই মুজাবানা আমাদের সমাজে এখনো প্রচলিত রয়েছে। বর্তমানে চলতেছে আমের সিজন। রাজশাহীতে বিভিন্ন গাছে যখন মুকুল আসে তখন গাছটা অনুমান করে এক ধরনের বিক্রি হয়। গাছে যখন ফল হয় এই ফলকৃত গাছ আবার অনুমান করে বিক্রি হয়। এই অনুমান করা ইসলামে বৈধতা নাই। যখন সুদের আয়াত নাজিল হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলাকেই সুদ হিসাবে অন্তর্ভুক্ত করে দেন। ৯ নম্বর পয়েন্ট হচ্ছে অপরের মাল অন্যায়ভাবে হনন করা যাবে না। আমাদের ভিতরে অনেকে আছে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন জটিল মেয়াদ আছে, আমরা অন্যের সম্পদকে হনন করি। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নিসার ২৯ নং আয়াতে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। হাদিসে এসেছে একটা ব্যবসায়িক লেনদেন সংঘটিত হওয়ার সময় আপনাকে অবশ্যই প্রোডাক্টের ভালো এবং মন্দ দুইটা দিক আপনাকে উপস্থাপন করতে হবে। ইসলামের বিজনেস অ্যান্ড কন্ট্রাক্ট সম্পর্কে সহিহ বুখারীর 2076 নম্বর হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার প্রতি দয়া বর্ষণ করুন যে বিক্রির সময়, ক্রয়ের সময় এবং অভিযোগের সময় সদয় থাকে। এতক্ষণ আমরা একজন মুসলিম ব্যবসায়ীর কি কি গুণাবলী থাকা প্রয়োজন সেগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি। আর যাদের ভিতরে এই 9টা গুণ থাকবে তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 1209 নং হাদিসে বলছেন, সৎ ও আমানতদার ব্যবসায়ী হাসরের দিন নবী, শহীদ এবং সিদ্দিকিনদের সাথে অবস্থান করবেন। সুতরাং আল্লাহ তাআলা এই 9টা গুণাবলীর উপর আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।